গাজা 2024 আগুনের নিচে প্রতিরোধ। তারা বলেছিল ফিলিস্তিন মৃত, কিন্তু ধ্বংসস্তূপের নিচে কিছু একটা কাঁপছিল, আশা, প্রতিরোধ আর অটল বিশ্বাস। এই গল্প সেই আগুনের নিচে টিকে থাকা মানুষের, যারা হার মানেনি, যারা মাথা নত করেনি। 2024 সাল গাজা যেন এক জীবন্ত কবরখানা। আকাশে ছিল ড্রোন, মাটিতে ছিল মৃত্যু, কিন্তু তবুও সেই ধ্বংসস্তূপে তারা খুঁজে নিয়েছে শক্তি। কারণ ফিলিস্তিনিদের অস্ত্র শুধু গোলাবারুদ নয়, তাদের অস্ত্র ঈমান। এই যুদ্ধ আজকের না, 1948 ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পর থেকে শুরু হয় ইতিহাসের এক নির্মম অধ্যায়, দখল, উৎখাত আর নির্যাতন। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় জেরুজালেম। তাদের স্বপ্ন পূর্ব জেরুজালেমে মন্দির গড়ে তোলা, আর ফিলিস্তিনিদের বাস্তবতা নিজ ভূমিতে পরবাসী হয়ে বেঁচে থাকা। এই যুদ্ধে শিশুরা হয়ে ওঠে লক্ষ্যে, মসজিদ হয় টার্গেট, আর হাসপাতাল হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র। ইসরায়েলের লক্ষ্য স্পষ্ট: পূর্ব জেরুজালেম, গাজা এবং পশ্চিম তীর পুরোপুরি দখল করা। তারা চায় এক ইহুদি রাষ্ট্র, যেখানে মুসলমান বা খ্রিস্টান থাকবে না। তাদের পরিকল্পনা বাস্তবায়নে তারা ব্যবহার করেছে দেয়াল, চেকপোস্ট আর সহিংসতা। 2024 সাল পর্যন্ত ইসরায়েল গাজায় বড় আকারে হামলা চালিয়েছে 5 বার, তবে ক্ষুদ্র ক্ষুদ্র হামলার সংখ্যা শত ছাড়িয়েছে। তারা চায় নিঃশেষ করতে, অথচ প্রতিবারই জেগে ওঠে নতুন এক ফিলিস্তিন। তাদের ঘর নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, কিন্তু সাহস আছে আর ঈমান আছে। তারা প্রতিরোধ করেছে চোখের জল, কলম, ক্যামেরা আর কুরআনের আয়াত দিয়ে। এই প্রতিরোধের নাম ঈমান। যখন একজন মা সন্তান হারায়, সে বলে, হে আল্লাহ, আমাদের সাক্ষী হন। যখন শিশু তার ভাইয়ের কবর দেয়, সে বলে, আমরা ফিরবো ইনশাআল্লাহ। ঢাকা, ইস্তানবুল, লন্ডন, নিউ ইয়র্ক, সবখানে একটাই স্লোগান, ফ্রি ফিলিস্তিন। তরুণরা সামাজিক মাধ্যমে যুদ্ধ করেছে, তথ্য দিয়ে, বিবেক দিয়ে, ভালোবাসা দিয়ে। কিন্তু প্রশ্ন ওঠে, মুসলিম রাষ্ট্রগুলো কি করছে? অনেকেই নীরব, কেউ কেউ বিবৃতি দেয়, কিন্তু একতা, ঐক্য কোথায়? একটি উম্মার রক্ত ঝরছে, কিন্তু অন্য উম্মা চুপ করে বসে আছে। 2024 সালের গাজা এক জীবন্ত মৃত্যুকূপ। খাদ্য সংকট, পানি সংকট, চিকিৎসা নেই, আশ্রয় নেই। একই পরিবারে 30 জন শহীদ হয়ে গিয়েছে, তবুও কেউ হাল ছাড়েনি। একটি ভাইরাল ভিডিওতে এক সাংবাদিক বলেছিল, আমরা মরতে পারি কিন্তু হারবো না। এই বাক্যই হয়ে গিয়েছে গাজার প্রতিধ্বনি। এই যুদ্ধ কি শেষ হবে? সম্ভব, যদি আমরা সবাই একসাথে জেগে উঠি। এই যুদ্ধ শুধু মিসাইলের না, এটা এক আদর্শের যুদ্ধ। ন্যায় বিচার, মুক্তি এবং এক পবিত্র ভূমির স্বাধীনতার জন্য সংগ্রাম। সমাধান আসবে যখন বিশ্ব বিবেক জেগে উঠবে, যখন মুসলিম উম্মাহ এক হবে, আর যখন আমরা ফিলিস্তিনিকে শুধু খবর না, বরং দায়িত্ব মনে করব। তারা হয়তো স্কুল ধ্বংস করেছে, কিন্তু আমরা বইয়ের পাতায় লিখব ফিলিস্তিন। তারা হয়তো একজন শহীদ করেছে, কিন্তু জন্ম নিয়েছে আরো 10 জন। ফিলিস্তিন শুধু একটা নাম নয়, এটা উম্মার হৃদয়ে লেখা এক জীবন্ত দোয়া। আজ তারা আগুনের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু বিশ্বাস রাখুন, সে আগুনই জন্ম নিবে নতুন এক সকালের।